আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু প্যাশনেট ইংলিশ। সো আজকে আমাদের আর্টিকেলের আমরা এক এক করে প্রায় শেষের দিকে চলে আসছি। সো আমরা অলরেডি তিনটা লেকচার শেষ করে ফেলছি। আজকে হচ্ছে আমাদের আর্টিকেলের চতুর্থ নাম্বার লেকচার, লেকচার নাম্বার 4। এবং আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু শেষ করবো ইনশাল্লাহ। এবং আমাদের আরেকটা লেকচার আসবে, এটা হচ্ছে আমাদের ফিনিশিং লেকচার হবে আর্টিকেল। আমাদের টোটাল লেকচার ছিল 5টা। সো আজকে হচ্ছে আমাদের 4 নম্বর লেকচার। তো আজকে আমরা মোটামুটি ডাটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তোমরা হয়তো বিগত লেকচার দেখতে পারছো যে আসলে আমরা ধারাবাহিকভাবে আমরা শেষ করতে যাচ্ছিলাম আর কি। তো আমরা বিগত লেকচারে আমরা দা স্টার্ট করছিলাম, তো একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা ডিটেইলে যাব, আজকে দা ইনশাল্লাহ শেষ করব। এবং আমাদের সর্বশেষ যে লেকচারটা আসবে ইনশাল্লাহ নেক্সট, সেটা হচ্ছে লেকচার নাম্বার 5। সেখানে আমরা একটা ফিনিশিং দিব এবং তারপরে আমাদের কনসেপ্ট তো শেখা শেষ। তারপরে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করব। তো প্র্যাকটিস বেস কিছু আমাদের আমাদের লেকচার আসবে। সো এই তো আমাদের মোটামুটি আর্টিকেল ছিল। সো আমরা আর্টিকেল যারা এইচএসসি লেভেলে যারা আছে তাদের জন্য আর্টিকেল তো খুবই ভাইটাল। এবং যারা আমরা হচ্ছে যে কোনো অ্যাডমিশনের জন্য আর্টিকেল থাকে, এবং যারা আমরা হচ্ছে তোমার অ্যাডমিশন প্লাস হচ্ছে আমরা যে কোনো চাকরির ক্ষেত্রেও আমাদের আর্টিকেল কিছু না কিছু থাকে। সো আর্টিকেল বিষয়টা আসলে সর্বোপরি সবার জন্য প্রযোজ্য। সো আজকে আমরা চলো শুরু করি লেকচার নাম্বার 4 আর্টিকেলের। এবং আমরা বিগত 3টা লেকচার শেষ করছি। তোমরা যদি পূর্ণাঙ্গ রূপে জানতে চাও সেগুলো আমরা দেখে আসবো ইনশাআল্লাহ। ওকে, তো লেকচার নাম্বার 4 আজকে আমাদের স্টার্ট হচ্ছে লেকচার নাম্বার 4। সো আমরা এখানে রোল নাম্বার 2 তে আসি দা আমাদের আনকাউন্টেবল নাউনের পূর্বে। সো আমরা আমাদের 1 নম্বরে দেখে আসছি আমরা যে আসলে দা আমরা ইউজ করে থাকি নরমালি যে কোনো কিছু স্পেসিফাই করতে বা স্পেসিফিক করতে। সো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে মানে একটা নিয়ম দেখতে পারতেছি, সেটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, কারণ এটা আমরা মানে রেগুলারই আমরা ইউজ মানে পাই আর কি। সেটা হচ্ছে যে দা আমরা ব্যবহার বসে নরমালি আনকাউন্টেবল নাউনের পূর্বে। সো আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা দা ইউজ করি। সো এইবার আনকাউন্টেবল নাউনটা আমরা একটু প্যারা খাই। আনকাউন্টেবল নাম্বারটা আসলে কি? সো আমি যদি একটু সহজভাবে বলি, আনকাউন্টেবল নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কাউন্টেবল যেটা আমরা গণনা করা যায় বা গণনাযোগ্য। সো আনকাউন্টেবল মানে গণনা করা যায় না এমন কিছু যেগুলো গণনা করতে পারি না আমরা, সেটা হচ্ছে যেমন দেখো ম্যাটেরিয়াল নাউন, সো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো দুইটা আসলে কি একটু আইডিয়া আপনারা একটু দেওয়ার চেষ্টা করি, তাহলে তোমরা আইডিয়া পাবা আসলে আসলে এরা কেন আনকাউন্টেবল নাউন বা কেনই বা এদের গণনা করা যায় না। দেখো, তো ম্যাটেরিয়াল নাউন মানে উপাদান। সো কি কি উপাদান নিয়ে গঠিত? সো দেখো, আমরা যদি অনুপ্রণামের ভিতরের দিকে যাই কোন একটা বিষয়ে, তো ওটা আমরা গণনা করতে পারি না যে এখানে কতগুলা উপাদান আছে বা কতগুলা অনুপরমাণু বিষয়গুলো আছে, সূক্ষ্ম সূক্ষ্ম যে বিষয়গুলো। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের কোনো হচ্ছে আমাদের গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে। সো সেগুলো কিন্তু আমরা নর্মালি গণনা করতে পারি না, তো গণনা করা যায় না। সো কিছু এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল গুলো আমরা দেখলে একটু ক্লিয়ার হবো বিষয়গুলো। দেখো, সো নলেজ, অনেস্টি, ওয়াটার, ইয়ার, সো এগুলো সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো এখান থেকে আমরা যেটা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো দেখি, ফার্স্টে আছে আমাদের নলেজ। সো নলেজ এটা তো অবশ্যই কোনো উপাদান জাতীয় কিছু না, তো তার মানে এটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন হবে না, এটা অবশ্যই হবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। সো দেখো এটা কেন আনকাউন্টেবল নাউন। দেখো, নলেজ আমরা আসলে কিভাবে গণনা করি? নলেজ তো গণনা করার জিনিস না। এটা কেবল আমরা বলতে পারি যে নলেজ এটা আসলে কি গণনা করা যায় না, বা কোনো এখন এখন মানে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় না যেটা গণনা করে যায় কয়টা নলেজ আছে কি, মানে এটা গণনা করা যায় না। ওকে, সেম ভাবে অনেস্টি, অনেস্টি হচ্ছে আমাদের একটা গুণ প্রকাশ করে, সেটা হচ্ছে আমাদের যে সততা। সততা তুমি কিভাবে গণনা করবা? সততাও কিন্তু গণনা করার জিনিস না। এইবার আছে আমাদের ওয়াটার। ওয়াটার, তো এটা আমাদের পড়ছে হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে। সো ওয়াটার হচ্ছে আমাদের একটা উপাদান বলতে পারি, আমরা পানি একটা উপাদান বলতে পারি। সেটা হচ্ছে যে ওয়াটার কিন্তু আমরা গণনা করতে পারি না, কিন্তু পরিমাণ করতে পারি, ঠিক আছে, কিন্তু গণনা করতে পারি না যে কয়টা ওয়াটার কয়টা পানি আছে এভাবে বলতে পারি না। সেম ওয়েতে ইয়ার মানে হচ্ছে আমাদের বাতাস। তো বাতাসও সেম অবস্থা, এটাকে আমরা ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়ে, এটাও গণনা করা যায় না। সো এখন আমরা দেখি যে আসলে যে আনকাউন্টেবল নাউন যে মানে আনকাউন্টেবল থাকলেই যে আমাদের দা বসে এমন কোনো কথা না। সো আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কিন্তু আসলে একটু আমাদের আইডিয়া মাথায় রাখা লাগবে। সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন সমগ্র হিসাবে বোঝালে কোনো আর্টিকেল বসে না। আর যদি অংশ বিশেষ মানে এই আনকাউন্টেবল নাউন কারো কোয়ালিটিস বর্ণনা করে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের দা ইউজ হয়। সো কিভাবে বিষয়টা আমি একটু
বোঝার চেষ্টা করি। দেখো, সুগার ইজ হার্মফুল টু হেলথ। তো ফার্স্ট এক্সাম্পল দেখতে পারতেছি যে বলছে কি যে আমরা এদিকে আসি। তো এখানে বলছে সুগার ইজ হার্মফুল টু হেলথ। তো এখানে কিন্তু আমাদের সমগ্র হিসাবে বলতেছে, সমগ্র অংশ হিসাবে বোঝাচ্ছে যে মানে কি চিনি স্বাস্থ্যের জন্য খারাপ বা ক্ষতিকর। তো এখানে কিন্তু সমগ্র হিসাবে চিনিটা ইউজ হচ্ছে, এই জন্য চিনির আগে কিন্তু কোনো আর্টিকেল বসে নাই, তার মানে নো আর্টিকেল। তো সেম জিনিসটা এখানে যদি আমরা দেখি, দ্য সুগার ইজ ফ্রম বাংলাদেশ, তার মানে কিন্তু চিনি এখানে কিন্তু একটা অংশ বিশেষ হিসাবে ব্যবহার হয়েছে। কিভাবে অংশ বিশেষ? যে এই চিনিটা আসলে এই চিনির অংশটুকু বাংলাদেশ থেকে আসছে, বা এই চিনির অংশটুকু বাংলাদেশে। তার মানে অথবা আমরা বলতে পারি কোয়ালিটিস বর্ণনা করতেছে, তার মানে এই দা সুগার দিয়ে বাংলাদেশের চিনি মানে বাংলাদেশের চিনির কি কোয়ালিটি বর্ণনা করতেছে। তো এখানে কিন্তু আমাদের দুইটা পাশাপাশি দেওয়া আছে, তোমরা আইডেন্টিফাই করতে পারবা, ডিফারেন্সিয়েট করতে পারবা আসলে কি। এবার নেক্সট, ওয়াটার ইজ কল্ড লাইফ, ওয়াটার ইজ কল্ড লাইফ। এখানে দেখতে পাচ্ছি ওয়াটার ইজ কল্ড লাইফ, মানে পানি হচ্ছে জীবন বা পানির অপর নাম জীবন। তো এখানে কিন্তু পানি সমগ্র হিসাবে বোঝাচ্ছে, সমগ্র মানে হোল, অ্যাজ এ হোল হিসাবে আমাদের বোঝাচ্ছে যে পানি জীবন। কিন্তু আমরা এখানে কি দেখতে পারতেছি, দ্য ওয়াটার অফ যমুনা ইজ টিউরবিড। সো দ্য ওয়াটার, তার মানে এটা নির্দিষ্ট অংশ বিশেষ বা কোনো একটার কোয়ালিটি বোঝাচ্ছে। কিভাবে? যে এখানে যমুনার পানি বলছে, তো এটা কিন্তু সামগ্রিকভাবে কোনো মানে নর্মালি কোনো পানি না, যে সারা বিশ্বের কোনো পানিকে বোঝাচ্ছে না, এখানে যমুনার পানি বোঝাচ্ছে। এই জন্য যে একটা অংশ বিশেষ, যেহেতু পানির একটা অংশ বিশেষ বোঝাচ্ছে, এই জন্য এটাকে আমরা বলতে পারি যে এখানে আমরা আর্টিকেল দা ইউজ করব। কারণ কি, যদি আমাদের আনকাউন্টেবল, এটা ছিল ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল, যে আনকাউন্টেবল যদি কোনো অংশ বিশেষ হিসেবে বসে তাহলে দা। তো এটাতে আমরা কোয়ালিটিসও এখানে লিঙ্ক আপ করতে পারি। কিভাবে? যে আসলে যমুনার পানির কোয়ালিটি বোঝাচ্ছে, যেটা ঘোলাটে, টুরবিট মানে হচ্ছে ঘোলাটে, যমুনার পানি ঘোলাটে। ওকে, তারপরেরটা আসি আমরা এক্সাম্পল নাম্বার 3, বিউটি ইজ এ গিফট অফ আল্লাহ। সো সৌন্দর্য একটা সৃষ্টিকর্তার বা আল্লাহর একটা কি গিফট। সো এটা আমরা বলতে পারি। তো এখানে কিন্তু বিউটি বলতে কিন্তু সামগ্রিক বা বলতে পারি সমগ্র মানে সৌন্দর্যকে বোঝাচ্ছে, এটা কোনো অংশ বিশেষ বা কোনো কোয়ালিটিস বোঝাচ্ছে না, অংশ বিশেষ বোঝাচ্ছে না বা কারো কোয়ালিটিস বোঝাচ্ছে না, এই জন্য নো আর্টিকেল। কিন্তু এইখানে যদি বলি দ্য বিউটি অফ তাজমহল ইজ অ্যামেজিং, সো এখানে কিন্তু এই বিউটি কিন্তু আনকাউন্টেবল, এই বিউটিতে কিন্তু আমাদের একটা অংশ বিশেষ বোঝাচ্ছে, যে তাজমহলের সৌন্দর্য বোঝাচ্ছে। এটা কিন্তু একটা তাজমহলের একটা অংশ বিশেষ, মানে সৌন্দর্যের অংশ বিশেষ বলতেছে। এটা কি অ্যাজ এ হোল বা সামগ্রিক অর্থে না, বা আমাদের তাজমহলের কোয়ালিটিস বর্ণনা করতেছে। ওকে, এবং ফাইনাল অ্যান্সার মানে ফাইনাল আমাদের এক্সাম্পল হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো এখানে কিন্তু অনেস্টি কিন্তু আমাদের ছিল কি বলতো অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এখানে কিন্তু আমাদের অনেস্টির আগে কোনো আর্টিকেল বসে নাই, কারণ এখানে অনেস্টির সততা একদম সমগ্র হিসাবে মানে অ্যাজ এ মানে হোল হিসাবে আমাদের সততা ইউজ হয়েছে এখানে, যে অনেস্টি। তো এইখানে কিন্তু আমাদের অনেস্টির আগে দা ইউজ হয়েছে, কারণ কি এখানে কিন্তু অনেস্টি কিন্তু কারো কোয়ালিটিস বর্ণনা করতেছে বা অংশ বিশেষ কার, তার হি ইজ নোন ফর দ্য অনেস্টি, তার মানে কি তার সে অনেস্টির জন্য কি পরিচিত। তার মানে এখানে এই দা কিন্তু আমার তার কোয়ালিটিস বর্ণনা করতেছে, অথবা বলতে পারি এই দা কিন্তু মানে এই অনেস্টি দিয়ে আমাদের কারো অংশ বিশেষ বোঝাচ্ছে, মানে কি এটা সমগ্র অনেস্টিকে বোঝাচ্ছে না, একটা কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির আমাদের অংশ বিশেষ বোঝাচ্ছে, যে তার কোন একটা ব্যক্তির যে আমাদের সততা, তার কি পরিমাণ সততা আছে বা তার সততার একটা অবস্থা জানাচ্ছে। সো এই তো ছিল আমাদের আনকাউন্টেবলের দ্বিতীয় নম্বর নিয়ম, হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। সো যদি আমাদের কোনো আনকাউন্টেবল, সেটা অ্যাবস্ট্রাক্ট হোক ম্যাটেরিয়াল হোক, যদি সমগ্র হিসাবে ব্যবহার হয় তাহলে নো আর্টিকেল, আর যদি সেটা অংশ বিশেষ অথবা কারো কোয়ালিটিস বর্ণনা করতে ব্যবহার হয় তাহলে আমাদের অবশ্যই দা ইউজ করতে হবে। সো তোমরা নোট ডাউন করো এবং সকল এক্সাম্পল গুলো সুন্দরভাবে লিখে নাও, কারণ এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা দার আরো কিছু ইউজেস দেখবো ইনশাআল্লাহ। আজকে আমরা অনেকগুলো ইউজেস দেখবো, এবং এই প্রত্যেকটা ইউজেস গুলো আসলে আমাদের দার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলাই আমাদের বেশি ইউজ হয়ে থাকে আসলে। দেখো, দা প্লাস অ্যাডজেক্টিভ বিশেষ ব্যক্তি বা শ্রেণীকে বোঝায়। সো এটা হচ্ছে কিরকম বিষয়, সো আমরা যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা বসাইতে পারি, এবং সেই দা এবং অ্যাডজেক্টিভ অংশটুকু আমাদের বিশেষ ব্যক্তি শ্রেণীকে বোঝাবে, আমরা বলতে পারি একটা হোল ক্লাসকে বোঝাবে, অথবা একটা কমিউনিটিকে বোঝাবে। ওকে, একটা কমিউনিটিকে বোঝাবে, একটা সম্প্রদায়কে বোঝাবে, যেমন দ্য ফ্যাসিস্ট, দ্য পোর, দ্য রিচ। সো এখানে আমাদের কিন্তু পোর কমিউনিটিকে বোঝাচ্ছে, দ্য রিচ বলতে দ্য রিচ কমিউনিটিকে বোঝাচ্ছে, এবং দ্য ফ্যাসিস্ট বলতে
ফ্যাসিস্ট কমিউনিটিকে বোঝাচ্ছে। সো এখানে আমাদের একটা বিশেষ ক্লাস বা শ্রেণী বা কমিউনিটিকে বোঝাবে। সো এবং যখনই আমরা দ্য পোর, দ্য ফ্যাসিস্ট, দ্য রিচ বলবো, এটা কিন্তু প্লুরাল কমন নাউন হয়ে যায়। সো এটা কিন্তু প্লুরাল কমন নাউন হয়ে যায়। তো কেন প্লুরাল নাউন কমন? সেখানে দ্য রিচ বলতে গরিবেরা বা ধনীরা, তো এখানে কিন্তু অনেকে আছে বা অনেক একের অধিক আছে। ওকে, এবার আমরা দ্বিতীয় একটা আমরা ইউজেসে যাব, সেটা হচ্ছে দ্য খানস, দ্য পাঠান। ওকে, সো দ্য খান, দ্য পাঠান, অথবা আমরা এটা বলতে পারি দ্য চাকমা। সো এটা আমরা ইউজ করতে পারি, দ্য চাকমা। দেখো, সো এটার ইউজেস কি বোঝাচ্ছে? দেখো, দ্য খান অথবা দ্য পাঠান, এটাকে আমাদের একটা বংশ পরিচয়কে বোঝাচ্ছে। দ্য খান, দ্য পাঠান, এটাকে আমাদের বংশ বোঝাচ্ছে, এবং বংশ বোঝানোর ক্ষেত্রে আমরা দা ইউজ করছি। এবং দা চাকমা, সো দা চাকমা, এটাকে আমাদের গোত্র বোঝাচ্ছে। দা চাকমা দিয়ে আমাদের গোত্র বোঝাচ্ছে। আমরা বংশ গোত্র বোঝানোর জন্য আমরা এটা বংশ বা গোত্র, এটা কিন্তু কিছুটা আমাদের কমিউনিটির মতো কিছুটা, কিন্তু এটা আমাদের অতটা বিস্তর পরিসরে না। এই ক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি। ওকে, নেক্সট। তো 4 নম্বর ইউজেসটা হচ্ছে আমাদের দা প্লাস সুপারলেটিভ। সো আমরা অনেকেই বলি যে সুপারলেটিভের পরে সবসময় দা ইউজ হয়। তো সবসময় না, সো আমাদের একটু খেয়াল করতে হবে যে কখন সুপারলেটিভের পরে দি ইউজ করতে পারি আমরা। সেটা হচ্ছে অনেকের মধ্যে তুলনা হলে। সো সুপারলেটিভ হলে যে তুলনা হবে অনেকের মধ্যে, তা না। যদি সেটাতে অনেকের মধ্যে তুলনা বোঝায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই দি ইউজ করতে হবে। যেমন হি ইজ দি ওল্ডেস্ট ম্যান ইন দিস ভিলেজ। তার মানে এই ওল্ডেস্ট হচ্ছে আমাদের সুপারলেটিভ অংশ। এই সুপারলেটিভ কিন্তু আমাদের দিস ভিলেজ মানে একটা গ্রামের সবার মধ্যে তুলনা, মানে অনেকের মধ্যে তুলনা করছে, এই জন্য আমাদের কিন্তু সুপারলেটিভ ফর্মের আগে দি বসছে। ওকে, এইবার আমরা তো সবসময় এটাই অভ্যস্ত, সুপারলেটিভের দি, কিন্তু কম্পারেটিভের পূর্বেও কিন্তু দি বসে। কম্পারেটিভের পূর্বেও দি বসে কিভাবে? সেটা যদি আমাদের অফ দিয়ে সংযুক্ত থাকে এবং সেটাও তুলনা হয় অনেকের মধ্যে। যেমন হি ইজ দ্য বেটার। সো এখানে আমাদের কিন্তু বেটার হচ্ছে কম্পারেটিভ ফর্মে আছে, কিন্তু এই বেটার, এই কম্পারেটিভ ফর্ম কিন্তু আমাদের অনেকের মধ্যে মানে একাধিক, মানে টু বয়েজ বা আরো যদি আমাদের একাধিকের মধ্যে তুলনা বোঝাচ্ছিল, কিন্তু অফ দিয়ে যদি তুলনা বোঝায়, দেখো হি ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। তার মানে এখানে আমাদের কিন্তু বেটার মানে কম্পারেটিভ ফর্ম, এটা কিন্তু আমাদের তুলনা বোঝাচ্ছে কিন্তু অনেকের মধ্যে, কিন্তু এখানে অফ দিয়ে সংযুক্ত আছে বিদায় কম্পারেটিভ ইউজ হয়েছে। এবার আমরা কিছু জিনিস দেখে থাকি, এটা ফ্রেজের মতো কিছুটা। তো ডাবল কম্পারেটিভতে দা ইউজ করতে হয় বা দি ইউজ করি আমরা। দেখো, হায়ার এটা একটা কম্পারেটিভ ফর্মে আছে এবং হার্ডার এটা কম্পারেটিভ ফর্মে আছে। এই জন্য দা হায়ার উই ফ্লাই, দা হার্ডার উই ফল। সেম ওয়েতে মোর এটা একটা কম্পারেটিভ ফর্ম, মেরিয়ার এটা কম্পারেটিভ ফর্ম, দা মোর দা মেরিয়ার। সো এটা একটু ফ্রেজ বিষয়। দ্য সোনার দ্য বেটার। সো সোনার হচ্ছে আমাদের সেম কম্পারেটিভ, এবং দ্য বেটার হচ্ছে আমাদের কম্পারেটিভ। সো এইভাবে যদি আমাদের দুইটা পাশাপাশি কম্পারেটিভ যেমন ফ্রেজের মতো কাজ করে, সেখানে আমরা কিন্তু দি ইউজ করতে পারি। তো এই তো ছিল 3 এবং 4 নাম্বার ইউজেস। আমরা নেক্সট ইউজে চলে যাব। তোমরা একটু নোট ডাউন করে রাখো, সুন্দরভাবে নোট ডাউন করবা। এগুলো কিন্তু আমাদের খুবই কি বলে, আচ্ছা তার আগে আমি একটু বলে নিই। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের প্যাসেজ, যদি আমাদের আর্টিকেল কিন্তু প্যাসেজ ভিত্তিক আসতে পারে, যেমন এইচএসসির জন্য প্যাসেজ ভিত্তিক আসে, এবং আমাদের অন্যান্য ক্ষেত্রে আমাদের সেন্টেন্স ভিত্তিক আছে। সো এগুলো হুবহু অনেক সময় চলে আসে, বা এগুলোর আশেপাশে আমাদের কনসেপ্টগুলো থাকবে। সো সুন্দরভাবে নোট করে নাও। ওকে, তো আমরা 5 নাম্বার ইউজে চলে আসছি, এবং এইটা আমাদের তেমন আসলে একটা মানে কি আমাদের মাথায় রাখা লাগবে বিষয়টা। সো আমি যেভাবে লেখা আছে, যেগুলো আইটেমগুলো লেখা আছে, সুন্দর করে তোমরা খাতায় লিখবা এবং বেশি বেশি এগুলো মাথায় রাখার চেষ্টা করবা, কারণ এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলা বা এই বিষয়গুলোতে আমাদের দা আর্টিকেল ইউজ হয়। সো কি কি জিনিসগুলো সুন্দরভাবে লেখা আছে এবং পাশে আমাদের এক্সাম্পল দেওয়া আছে। তো তোমরা যে জিনিসটা করবা সুন্দরভাবে নোট করে নিবা, সিম্পল কথা। এবার আমরা একটু বলি পার্টস অফ দ্য বডি। আমাদের বিভিন্ন বডির পার্টস এর সাথে আমরা দা ইউজ করি, দা আইস, দা হেড। এবং অর্ডিনালস মানে কোনো সংখ্যা, আমাদের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা দা ফার্স্ট, দা সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমরা দা ইউজ করি। হিস্ট্রিক্যাল ডকুমেন্টস অর ইভেন্টস, কোনো যদি ঐতিহাসিক কোনো ডকুমেন্টস বা ইভেন্টস হয়, যেমন দা জুলাই আপরাইজিং। তো জুলাই আপরাইজিং কিন্তু একটা হিস্ট্রিক্যাল একটা ইভেন্টস বলতে পারি আমরা। দ্য ম্যাগনা কার্টা, একটা ডকুমেন্টস, এটা চুক্তি ডকুমেন্টস। দ্য উইথ ট্রান্সপোর্টেশন, তো আমরা যে ট্রান্সপোর্টেশন যানবাহন আছে সেগুলোর উপরে দেওয়া হয় দ্য ম্যাটেরিয়াল, দ্য টাইটানিক। সেম ভাবে উইথ ডিরেকশন, আমরা যদি কোন ডিরেকশন বোঝানোর ক্ষেত্রে দা ইউজ করতে পারি, ইন দ্য নর্থ অফ ভিলেজ। পিরিয়ডস অফ টাইম অর স্পেসিফিক টাইম, সো আমরা সময়ে বা সময়ের পূর্বে এবং সময়কে যখন দা ইউজ করতে পারি এবং সেই সময়টা স্পেসিফিক টাইম হিসাবে মিনিং দেয়। যেমন ইন দ্য মর্নিং, দা মর্নিং, তার মানে এখানে সময়, মর্নিং বা এই পিরিয়ড টাইমটা বা মর্নিং সময়কালটাকে আমাদের বোঝাচ্ছে। দ্য 23rd জুন, তো এখানে কিন্তু আমাদের জুনের একটা নির্দিষ্ট টাইম বা জুনের 23 তারিখ এটাকে বোঝানোর চেষ্টা করছে একবার। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দা ইউজ হয়,
এবং মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডিভাইস। সো মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড ডিভাইস, সো মিডিয়ার ক্ষেত্রে এবং কমিউনিকেশন এসবের পূর্বে আমরা দা ইউজ করি, যেমন দ্য টেলিভিশন, দ্য ফেসবুক, দ্য নিউজ পেপার। সো একদম ইজি বিষয়, তোমরা সুন্দরভাবে নোট করো এবং নোট করার পরে তোমরা একটু পড়বা, হ্যাঁ, এবং পড়ার সময় একটু জাস্ট মাথায় নিবা যে এগুলো আসলে কেন ইউজ হচ্ছে। সো সুন্দর করে নোট করো, একদম নোট করো, একদম একদম ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ, একটা বাদ দেওয়া যাবে না। ওকে, তো আমাদের নেক্সট কিছু আলোচনা হচ্ছে 6 নম্বর আমাদের ইউজেস, নাম্বার 6 এবং নাম্বার 7। তো দেখি আমরা 6 নম্বরে আমাদের কিছু স্ট্রাকচার ওয়েতে আমরা বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যদি আমরা দেখি একটা অ্যাডজেক্টিভ আছে এবং তারপরে নাউন, অথবা নাউন তারপরে একটা অ্যাডজেক্টিভ আছে, সেই এটার পূর্বে আমরা সেই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দা ইউজ করতে পারি। যেমন টিচার, সো টিচার না হচ্ছে নাউন, সো অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং সেই ক্ষেত্রে আমরা দা ইউজ করছি, দা অনেস্ট টিচার। সো এটা একটা বাক্য পরিপূর্ণ করতে পারি যে কোনো একটা দিয়ে। ওকে, এবার আসি নেক্সট দা। আমরা আবার যদি আমাদের দেখি দুইটা নাউন আছে এবং সেই দুইটা নাউন অফ দিয়ে সংযুক্ত, সেক্ষেত্রেও আমরা দা ইউজ করতে পারি। কিরকম? বেঙ্গল, সো এটা হচ্ছে নাউন, বে হচ্ছে নাউন, সো এখানে এই বে এবং বেঙ্গল, সো দুইটা নাউন আমরা অফ দিয়ে সংযুক্ত আছে, সেক্ষেত্রে আমরা দা ইউজ করি, দ্য বে অফ বেঙ্গল। সেম ওয়েতে ইউনিভার্সিটি এবং ঢাকা দুইটা অফ দিয়ে সংযুক্ত আছে এবং সেক্ষেত্রে আমরা দা ইউজ করছি। তো এরকম যদি আমাদের স্ট্রাকচার হয় সেক্ষেত্রে আমরা দা ইউজ করতে পারি। সো আরেকটি স্ট্রাকচার দেখতেছি, সেটা হচ্ছে কমন একটি স্ট্রাকচার, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের এই স্ট্রাকচারটা মানে পেয়ে থাকি আমরা, সেটা হচ্ছে দা। আমরা যদি এরকম দেখি যে একটা নাউন এবং অফ দিয়ে সংযুক্ত আছে, নাউন এবং সেটা কি আছে, অফ দিয়ে সংযুক্ত আছে। দেখো দা হাউস অফ প্রাইম মিনিস্টার, যদি একটা অফ থাকে আমরা দেখতে পারি, এবং সেই অফের পরে বা পূর্বে যে আমরা একটা নাউন দেখতে পারি, তার মানে হচ্ছে সেই নাউনটার পূর্বে আমরা দা ইউজ করতে পারি। মানে কি, যদি আমরা এরকম যদি আমাদের স্ট্রাকচার মেনটেন করে যে নাউন তারপর পরে অফ আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা দা ইউজ করতে পারি। ওকে, আরেকটা হচ্ছে অনলি, সো মাথায় রাখবা অনলি। সো এই অনলির পূর্বে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা দা ইউজ করি, দা অনলি থিংস ডট ডট ডট। সেখানে একটা বাক্য আমাদের পরিপূর্ণ করতে হবে। সো অনলি দা নিয়ে বসে আসলে মূলত। ওকে, নাম্বার 7। সো এখানে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের মাথায় রাখার জিনিস, আমাদের মাথায় রাখতে হবে একটু কষ্ট করে। সেটা হচ্ছে দা প্লাস সিঙ্গেল এক্সিস্টেন্স নাউন। সো এই জিনিসটা খুবই মাথায় মানে কেয়ারফুলি মাথায় রাখবা। বাকিগুলা তুমি মনে রাখতে পারো কি পারো না, ওটা ওটা ভিন্ন বিষয়, তুমি কিন্তু এটা মাথায় রাখার চেষ্টা করবা, যেটা হচ্ছে দা সিঙ্গেল এক্সিস্টেন্স নাউন। মানে কি, সিঙ্গেল এক্সিস্টেন্স নাউনের পূর্বে দা ইউজ করি আমরা। সো সিঙ্গেল এক্সিস্টেন্স নাউন মানে কি, সিঙ্গেল এক্সিস্ট মানে নাউন মানে কি, যেটা হচ্ছে আমাদের সিঙ্গেল ভাবে যেটা আমাদের কি এক্সিস্ট করতেছে, মানে অস্তিত্ব, মানে একক অস্তিত্ব, মানে যেটা মানে পৃথিবীতে একক ভাবে মানে একক অস্তিত্ব আছে, মানে যার মানে যে সিঙ্গেল ভাবে সে এক্সিস্ট করে আর কি, সেটার ক্ষেত্রে আমরা দা ইউজ করি। যেমন সান, মুন, দেখো মানে সূর্য একটাই, তারপর হচ্ছে মানে চাঁদ একটাই। সো এখানে কিন্তু এরা সিঙ্গেল এক্সিস্টেন্স, এরা সিঙ্গেল ভাবে এক্সিস্ট করে আর কি। তো এবার আমরা দায়ের আরো বেশ কিছু এক্সাম্পল, মানে কিছু কিছু ইউজেস আমরা দেখছি। সেটা হচ্ছে যে দেখো কান্ট্রি লাইক ইউনাইটেড রিপাবলিক স্টেটস, যদি এরকম কোনো দেশ আছে যারা হচ্ছে আমাদের এদের শর্ট ফর্ম হিসাবে আমরা ইউজ করি, অথবা এগুলা ইউনাইটেড নিয়ে গঠিত বা রিপাবলিক বা স্টেটস এর নিয়ে গঠিত, যেমন ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দা ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। তো এই ক্ষেত্রে আমাদের এগুলো আমরা শর্ট ফর্ম হিসাবে যেসব নাউন মানে কান্ট্রি নেম গুলো আছে সেগুলো দা ইউজ করি। রিলিজিয়াস এন্ড রিনাউন্ড বুকস, তো রিলিজিয়াস বুকস আছে বা রিনাউন্ড বুক যেটা হচ্ছে খুবই বিখ্যাত বই, সেগুলো পূর্বে আমরা দা ইউজ করে থাকি। রিলিজিয়াস কমিউনিটি, সো রিলিজিয়াস কমিউনিটি মানে মানে সহজ কথা বলে যে ধর্মীয়, যে আমরা মানে ধর্ম যেগুলো আছে, যেমন দ্য মুসলিমস, দ্য হিন্দুস, তো রিলিজিয়াস কমিউনিটি ধর্মীয় সম্প্রদায়, যেমন ধর্ম সম্প্রদায় যেগুলো আছে পৃথিবীতে সবগুলোর পুরো দা ইউজ করে দেয়। ওশেন, তো এইখানে আমাদের অনেকগুলা কিছু আমরা ইউজেস দেখতে পাচ্ছি। ওশেনস, রিভার্স, আইল্যান্ড, সিস, মাউন্টেন্স, গালফ, ডেজার্ট, কান্ট্রি, লেকস, প্রমিনেন্ট প্লেসেস, ক্যানালস, ইউনিক থিংস। ইউনিক থিংস এটা কিছুটা আমাদের সিঙ্গেল এক্সিস্টেন্স নাউনের মতো। ইউনিক থিংস মানে এর মতো আর নাই কোথাও পৃথিবীতে, বা এর নামে আর কেউ নাই, অথবা এর মতো কেউ নাই, তো এটাকে বলে ইউনিক থিংস। তো দেখো এগুলার পূর্বে আমরা দা ইউজ করি, যেমন দা আটলান্টিক ওশেন, সো এটা একটা ওশেন্স বলতেছে, যত পৃথিবীর ওশেন্স আছে সেগুলোর পর আমরা দা ইউজ করি। দা পদ্মা, এটা রিভার নির্দেশ করে, দা রেড সি এটা সি নির্দেশ করতেছে, দা হিমালয়াস এটা মাউন্টেন নির্দেশ করতেছে, দা সাহারা ডেজার্ট নির্দেশ করতেছে, দা ফিনল্যান্ড এটা কান্ট্রি নির্দেশ করতেছে, দা লেক বৈকাল এটা আমাদের লেক নির্দেশ করতেছে। তো এই তো ছিল আমাদের মোটামুটি 7 পর্যন্ত ইউজেস।
তো এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, এবং এগুলা যে কোনো একটা থাকতে পারে। সো আমাদের ধরতে হবে যে আসলে এই ক্যাটাগরির মধ্যে পড়ে এরা। তো এই জন্য তোমাদের সুন্দরভাবে একদম টু দা পয়েন্টের মধ্যে নোট করবা, এবং তারপরে তোমাদের বেশি বেশি রিভিশন দিবা, পড়বা, দেখবো হয়ে গেছে আমাদের মোটামুটি। তো এই তো ছিল 7 পর্যন্ত, তোমরা নোট করে নাও, নোট ডাউন করে নাও সুন্দরভাবে।